বন্ধুরা, কখনো কি আপনার মনে হয়েছে কেন শুধু আমরা জীবনে এত কষ্ট পাই? কেন আমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করেও বারবার আঘাত পাই? কেন সবাই এগিয়ে যাচ্ছে আর আমি একই জায়গায় আটকে আছি? কেন আমার ভাগ্যে শুধু সমস্যা আর সমস্যা? যদি এমন প্রশ্ন কখনো আপনার মনে আসে, তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কারণ আজ আমরা জানব গৌতম বুদ্ধের সেই অমূল্য শিক্ষা, যা হাজার হাজার বছর আগে মানুষের এই প্রশ্নের উত্তর দিয়ে গেছিল। চলুন শুরু করা যাক। গৌতম বুদ্ধ বলেছিলেন, এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে দুঃখ নেই। আমরা শুধু নিজের কষ্ট দেখি, কিন্তু অন্য মানুষের হাসির আড়ালে লুকিয়ে থাকা কান্নাগুলো দেখতে পাই না। যে মানুষটিকে দেখে আপনার মনে হয় ও কত সুখে আছে, হয়তো সে রাতের অন্ধকারে একা বসে কাঁদে। যার অনেক টাকা আছে, তার হয়তো শান্তি নেই। যার অনেক সম্মান আছে, তার হয়তো ভালোবাসার মানুষ নেই। যার সব কিছু আছে, তার হয়তো ভেতরে এক গভীর শূন্যতা আছে। এই পৃথিবীতে প্রত্যেক মানুষই নিজের নিজের যুদ্ধ লড়ে চলেছে। অনেক সময় আমরা বলি, আমি তো কারো ক্ষতি করিনি, আমি সবার ভালো চেয়েছি, তাহলে আমার সঙ্গেই কেন খারাপ হয়? গৌতম বুদ্ধ কখনো বলেনি যে ভালো মানুষ হলেই জীবনের কোনো সমস্যা আসবে না। বরং তিনি শিখিয়েছেন, জীবনে কষ্ট আসবেই, কিন্তু সেই কষ্টকে কিভাবে গ্রহণ করবে, সেটাই তোমার প্রকৃত শক্তি। ভালো মানুষ হওয়া মানে এই নয় যে তুমি কষ্ট পাবে না। ভালো মানুষ হওয়া মানে হলো কষ্টর মাঝেও তুমি তোমার মানবিকতা হারাবে না। বুদ্ধের একটি বিখ্যাত বাণী আছে, যন্ত্রণার প্রথম আঘাত জীবনের নিয়ম, কিন্তু দ্বিতীয় আঘাত আমরা নিজেরাই সৃষ্টি করি। এর মানে কি? ধরুন কেউ আপনাকে অপমান করলো, এটাই প্রথম আঘাত। কিন্তু আপনি যদি দিনের পর দিন সেই ঘটনা ভেবে কষ্ট পান, তাহলে দ্বিতীয় আঘাত আপনি নিজেই তৈরি করছেন। অতীতের স্মৃতি ধরে রেখে নিজের জীবনকে আরও কঠিন করে তোলা মূর্খামি। অনেক সময় আমরা অন্যদের সঙ্গে নিজের জীবনের তুলনা করি। সোশ্যাল মিডিয়ায় দেখি কারো নতুন গাড়ি হয়েছে, কারো চাকরি হয়েছে, কারো বিয়ে হয়েছে, কারো বিদেশে যাত্রা শুরু হয়েছে। তারপর মনে হয় শুধু আমার জীবনটাই খারাপ। কিন্তু বুদ্ধ বলেছিলেন, তুলনা থেকেই জন্ম নেয় অসন্তোষ। যে মানুষ নিজের পথ ভুলে অন্যের পথ দেখে, সে কখনো নিজের গন্তব্যে পৌঁছাতে পারে না। আরেকটি বড় সত্য হলো, জীবনে কখনোই সব সময় একরকম থাকে না। যেমন রাতের পর সকাল আসে, বর্ষার পরে রোদ ওঠে, তেমনি দুঃখের পরেও সুখ আসে। আজকের কষ্ট চিরদিন থাকবে না। আজকের অন্ধকার একদিন অবশ্যই শেষ হবে, কিন্তু সেই সময় পর্যন্ত ধৈর্য ধরে থাকতে হবে। গৌতম বুদ্ধ বলেছিলেন, ধৈর্যই সবথেকে বড় শক্তি। আজ আপনি হয়তো ব্যর্থ, কিন্তু এই ব্যর্থতাই একদিন আপনার সবথেকে বড় শিক্ষক হবে। আজ আপনি একা, কিন্তু এই একাকিত্বই আপনাকে নিজের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। আজ আপনি কষ্ট পাচ্ছেন, কিন্তু এই কষ্টই আপনাকে আরও শক্তিশালী মানুষ বানাবে। একটা গল্প শোনা যাক। একদিন এক ব্যক্তি গৌতম বুদ্ধের কাছে এসে বললেন, আমি অনেক ভালো কাজ করি, তবু আমার জীবনে বহু সমস্যা, আমি আর পারছি না। বুদ্ধ এক গ্লাস জল দিলেন, তারপর এক মুঠো লবণ সেই জলে ফেলতে বললেন। এখন সেই জলটিকে খেতে বললেন। লোকটি সেই জলটি খেলো এবং বলল, খুব নোনতা। এরপর বুদ্ধ একই পরিমাণ লবণ এক বিশাল হ্রদে ফেলতে বললেন। এবারে সেই হ্রদের জলকে খেতে বললেন। লোকটি জল খেলো এবং বলল, একদম স্বাভাবিক। তখন বুদ্ধ বললেন, জীবনের কষ্ট সেই লবণের মতো, কিন্তু তোমার মন যদি ছোট গ্লাসের মতো হয়, তাহলে সমস্যা অসহনীয় লাগবে। আর যদি মনকে হ্রদের মতো বড় করতে পারো, তাহলে সেই একই কষ্ট তোমাকে ভেঙে দিতে পারবে না। বন্ধুরা, সমস্যা নয়, আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের সুখ বা দুঃখ নির্ধারণ করে। যে মানুষ প্রতিটা সমস্যার মধ্যে শিক্ষা খুঁজে নেয়, সে কখনো পুরোপুরি হেরে যায় না। মনে রাখবেন, যে গাছ যত বড় হয়, ঝড়ও তাকে তত বেশি আঘাত করে। তেমনি জীবন যদি আপনাকে কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, তাহলে হয়তো জীবন আপনাকে আরও শক্তিশালী করে তুলছে। গৌতম বুদ্ধ বলেছিলেন, নিজেকেই নিজের প্রদীপ বানাও। অর্থাৎ সব সময় অন্য কারোর কাছ থেকে আসার আলো খুঁজবেন, এমনটা কখনোই করবেন না।
নিজের ভিতরের সেই শক্তিকে জাগিয়ে তুলুন, কারণ আপনার জীবনের দায়িত্ব শেষ পর্যন্ত আপনারই। আপনি হয়তো ভাবছেন আমার ভাগ্যটা খারাপ, কিন্তু বুদ্ধ আমাদের শেখান আজকের কাজই আগামী দিনের ফল তৈরি করে। আজ যদি আপনি হতাশ হয়ে সব কিছু ছেড়ে দেন, তাহলে আগামীকাল একই থাকবে। কিন্তু আজ যদি ছোট ছোট ভালো কাজ চালিয়ে যান, তাহলে একদিন তার ফল অবশ্যই পাবেন। আর একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, ক্ষমা করতে শিখুন। যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের জন্য নয়, নিজের শান্তির জন্য। কারণ রাগ ধরে রাখা মানে নিজে বিষ খেয়ে অন্যের মৃত্যুর জন্য অপেক্ষা করা। জীবনে প্রতিটা সমস্যার মধ্যে একটি শিক্ষা লুকিয়ে থাকে। কিছু মানুষ সেই শিক্ষা গ্রহণ করে বদলে যায়, আর কিছু মানুষ শুধু অভিযোগ করতেই ব্যস্ত থাকে। আপনি কোন দলে থাকবেন সেই সিদ্ধান্ত আপনার। আজ যদি আপনার জীবনে খুব কঠিন হয়, তাহলে একটা কথা মনে রাখবেন, আপনি একা নন। পৃথিবীর প্রতিটা মানুষই কোনো না কোনো কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু যারা আশা ছাড়ে না, তারাই একদিন আশার আলো থেকে সফলতার দিকে যেতে পারে। চোখ বন্ধ করে নিজের হৃদয়কে একটি প্রশ্ন করুন, আমি কি শুধু সমস্যার দিকেই তাকিয়ে আছি, নাকি সেই সমস্যার ভেতরে লুকিয়ে থাকা শিক্ষাটাকে দেখার চেষ্টা করছি? হয়তো এই প্রশ্নটাই আপনার জীবনকে বদলে দিতে পারে। শেষ করার আগে গৌতম বুদ্ধের একটি অসাধারণ বাণী আপনাদের জন্য রেখে যেতে চাই। হাজার যুদ্ধ জয় করার থেকে নিজের মনকে জয় করা সব থেকে বড় বিজয়। যদি আপনি নিজের ভয়কে জয় করতে পারেন, নিজের হতাশাকে জয় করতে পারেন, নিজের রাগ, দুঃখ আর নেতিবাচক চিন্তাকে জয় করতে পারেন, তাহলে পৃথিবীর কোনো শক্তিই আপনাকে দীর্ঘদিন হারিয়ে রাখতে পারবে না। তাই আজ থেকে অভিযোগ নয়, অপেক্ষা নয়, নিজেকে ছোট ভাবা নয়, বরং প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলানোর চেষ্টা করুন। মনে রাখবেন, আজকের অন্ধকার চিরকাল থাকবে না। সবচেয়ে দীর্ঘ রাতের পরেও সূর্য ওঠে। আপনার জীবনেও আলো আসবে, শুধু হাল ছাড়বেন না। ধৈর্য রাখুন, নিজের উপর বিশ্বাস রাখুন, আর প্রতিদিন নতুনভাবে শুরু করুন। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনার জীবন যেন শান্তি, সাহস এবং প্রজ্ঞায় ভরে উঠুক। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ও শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ করে দেবেন, যাতে তারাও উপকৃত হয়। আর এই ধরনের ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য বুদ্ধ চিন্তা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।